এখন থেকে রেস্ট প্রথা থাকবে না আনসারে। আর অন্যান্য যে যাদের দাবি দাওয়াগুলি আছে ওই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে। এই কমিটি পর্যালোচনা করে আমাদের কাছে পাঠিবে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিব। এটি আপনাদের কাছে আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দেন। রেস কথাটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। রেস কোটাটা হচ্ছে আমাদের নিয়ম নীতিমালা নিয়োগ বিধিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবত ওনারা রেস্টে থাকে। এরপরে ওনারা আবার অঙ্গীভূত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে, সেই জন্য ওনাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা যেন বাতিল করা হয় নিয়োগ বিধিমালা থেকে। সেটা আমরা কিভাবে বাতিল করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কিভাবে করা যায় সেটা আমরা একটা তদন্ত কমিটি করেছেন, সেটা রিপোর্ট তদন্ত না, এটা একটা কমিটি সুপারিশ প্রণয়ন করার কমিটি। সেটা 7 দিনের মধ্যে আমরা মন্ত্রণালয়কে সেই ইয়াটা পেশ করবো, যেখানে আনসারের যারা সাধারণ আনসারের প্রতিনিধিরা থাকবেন 4 জন, সেই 4 জন প্রতিনিধি সেই সুপারিশ প্রণয়নে আমাদেরকে সাহায্য করবে এবং তাদের দাবি দেওয়ার ভিত্তিতেই সেই সুপারিশগুলোকে আমরা আমাদের মন্ত্রণালয়ের জন্য তাদের যে জাতীয়করণের যে দাবিটা আছে মানে সেটা নিয়ে সেটার সাথে আসলে ওদের সমস্যার জায়গাটা একটু ভিন্ন। সমস্যাটা এই জন্য যে সমস্যার জায়গা যেটা আমরা প্রথম যেটা স্যার বলেছেন, উপদেষ্টা মহোদয় বলেছেন, সেই জায়গাটা নিয়ে আমরা ইনশাল্লাহ বাকি সব সমস্যা নিয়ে আমরা কাজ করব। বক্তব্যই আমরা যেহেতু একটা কমিটি হয়েছে, এটা বিচার বিশ্লেষণ করে এবং এটা যেহেতু আরো অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সম্পর্কযুক্ত এবং আমাদের একটা জাতীয় সংকটও এখন চলতেছে, বন্যা সংকট চলতেছে, আমাদের কিন্তু অনেক দিকে কাজ করা লাগতেছে। এই দুর্যোগ কালের ভিতরেও আমরা একটা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে। সেখানে আনসার ভাইদের যে যত সমস্যা আছে, তারা যে বৈষম্য এবং যে সমস্যাগুলো তারা ফেস করেন সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। তবে প্রাথমিকভাবে যে তাদের রেস্ট প্রথাটি ছিল সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা যেমনটা বললেন সেটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। হচ্ছে স্যাররা অনেক আন্তরিক, আমাদের অনেক সময় দিয়েছেন, এর জন্য স্যারদের ধন্যবাদ। এবং আমরা যে হয়তোবা রাষ্ট্রের বা একটু অশান্তি বা একটু অসুবিধা তৈরি করছি, এর জন্য আমরা আমাদের সেই বৈষম্য দূর করার জন্য এর জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত। এবং আমরা স্যার আমাদের যথেষ্ট আমাদের রেস্ট প্রথা বাতিল ঘোষণা করছে এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয়করণের ক্ষেত্রে আমাদের যে দাবি, আমাদের এক দাবি যে জাতীয়করণের ক্ষেত্রে আমাদের একটা আমাদের উচ্চতর একটা মন্ত্রী পরিষদ থেকে একটা কমিটি দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা 4 জন আনসার সমন্বয়ক আছি এবং এই 7 কর্মদিবসের মধ্যে মন্ত্রণালয়কে এটার একটা পর্যবেক্ষণ বা একটা সুপারিশ আমরা দেব। আমরা আপাতত আন্দোলন স্থগিত করতেছি, মানে একবারে বিলুপ্তি ঘোষণা করতেছি না বা করতেছি না, আন্দোলন হচ্ছে স্থগিত। সবার সাথে আলোচনা করে আলাপ আলোচনা করে আমরা আপাতত আন্দোলন স্থগিত করবো। স্যারের এই জি সমাধান হওয়ার পর আমরা তো 7 কর্মদিবসের পর একটা স্যারদের একটা সুপারিশ দেবো বা করবো। এটার পর সমাধান হলে আমরা সমাধান পাওয়ার পর পুরোপুরি ভাবে আমরা করবো।